দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তুমি কি এমন কোনো মাধ্যমের সম্পর্কে জানো যার মাধ্যমে তুমি কোনো একটা জায়গায় সশরীরে না গিয়েও তুমি ওই জিনিসটার বা ওই বিষয়ের মাধ্যমে তুমি সেখানে কি করতে পারো, চলে যেতে পারো? তুমি যদি ঠিক বইয়ের কথা ভেবে থাকো তাহলে তোমার আইডিয়াটা একদম সঠিক। কারণ কি, বই হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে, যে অর্থাৎ তুমি ধরো একটা গল্প পড়ছো, এই গল্পটা পড়ার ফলে তুমি ওই গল্পটা যে চরিত্র যে স্থানে ছিল তুমি কিন্তু পড়তে পড়তে সেই স্থানে চলে যেতে পারবে, নিজেকে ওই চরিত্রের মাধ্যমে কল্পনা করতে পারবে, তাই না? তাহলে এরকমই একটা কবিতা আমাদের ইউনিট 11 এর লেসন ওয়ানে রয়েছে, বুকস পোয়েম। আমরা আজকে এই বুকস কবিতাটা খুব সুন্দর মতো লাইন টু লাইন এক্সপ্লেইন সহ করব, এবং এই পোয়েমের যে থিমটা রয়েছে সেই থিমটা আমরা পড়বো, এবং এখান থেকে কোন টাইপের কোশ্চেন গুলো আমার আসতে পারে ওই কোশ্চেন গুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আসো আমরা প্রথমে একটু দেখি যে বুকস কবিতাটি কে লিখেছেন। এলিনর ফারজন। কে লিখেছেন? এলিনর ফারজন, যিনি হচ্ছেন একজন ব্রিটিশ লেখিকা। তার মানে আমরা কি বুঝতে পারলাম? ইনি হচ্ছেন কি মহিলা একজন কবি, যিনি হচ্ছেন একজন ব্রিটিশ লেখিকা। তাহলে আসো প্রথম লাইনটা আমরা একটু পড়ি। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। এখানে কি বলা হয়েছে? আমাদের বইগুলো আসলে কতই না বিস্ময়ের একটা জগৎ। অর্থাৎ বইকে এখানে কি বলা হয়েছে? বিস্ময়ের একটা জগৎ বলা হয়েছে। তাহলে দেখো, তুমি যদি একটু এখানে খেয়াল করো, প্রথম লাইনটা শুরু হয়েছে কি দ্বারা? হোয়াট দ্বারা শুরু হয়েছে, এবং লাস্টে একটা এক্সক্লামেটরি মার্ক রয়েছে। তাহলে আমরা বলতেই পারি এই প্রথম লাইনটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস। যা কি করবে একজন, এটা মানে এটাতে কতই বিস্ময়ের জিনিস, সেটা কিভাবে এখানে প্রকাশ করা হয়েছে দেখো। অ্যাজ ওয়ান্স ওপেন, যদি এটা কেউ কি করে খোলে। ওপেন্স মানে কি? খোলা। অর্থাৎ ওপেন্স দেম, এখানে দেম দ্বারা কাকে বোঝানো হয়েছে? দেম দ্বারা বইদেরকে বোঝানো হয়েছে। বুকস, একটা বই তো না, অনেকগুলো বই। তাহলে ওপেন্স দেম, বইগুলোকে খোলে, অ্যান্ড লুকস, এবং হচ্ছে দেখে বা হচ্ছে পড়ে, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, নতুন কি, নতুন আইডিয়া মানে কি? নিউ আইডিয়াস মানে হচ্ছে নতুন বিষয়, অ্যান্ড পিপল, পিপল মানে কি? এখানে চরিত্রকে বোঝানো হয়েছে। নতুন নতুন বিষয় এবং চরিত্র তুমি কি করতে পারবে? তোমার মধ্যে উঠে আসবে, অর্থাৎ তুমি কল্পনা করতে পারবে। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, আমাদের চোখে এবং আমাদের কল্পনার জগতে। ফ্যান্সিস মানে হচ্ছে কি? কল্পনা বা কল্পশক্তি। হচ্ছে কল্পশক্তি বলতে পারো, বা কল্পনায় আমরা কি দেখতে পাই? নতুন নতুন বিভিন্ন আইডিয়া এবং নতুন বিষয় এবং হচ্ছে অনেক চরিত্র আমরা দেখতে পাই। কিসের মাধ্যমে? এই একটা বইয়ের মাধ্যমে, একটা বই খোলার মাধ্যমে আমরা দেখতে পাই। পরের স্ট্যান্ডে বলা আছে, দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে। দ্য রুম উই সিট, অর্থাৎ আমরা যে রুমে বসে আছি বা যে রুমে বসে বইটা পড়ি, ওইটা কি হয়? ইন মেলস অ্যাওয়ে, সেটা কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। মেলস অ্যাওয়ে মানে হচ্ছে বিলীন হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া বা হচ্ছে মিলিয়ে যাওয়া। কিভাবে মিলিয়ে যায়? ধরো আমরা কোনো চরিত্রটা পড়ছি, সেই চরিত্রের মধ্যে আমরা নিজেরা কি করি? কল্পনা করে ফেলি। তো আমরা হচ্ছে যে রুমে আসলে বসে বইটা পড়ি, আদৌ আমরা সেই রুমের মধ্যে কিন্তু থাকি না। আমাদের শরীরটা এখানে থাকে, বাট আমাদের মনটা অন্য জায়গায় চলে যায়। এটা এখানে বলা রয়েছে। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফস এট প্লে, এবং আমরা খুঁজে পাই। ফাইন্ড মানে কি? খুঁজে পাওয়া বা খোঁজা। অ্যান্ড উই ফাইন্ড, আমরা খুঁজে পাই আওয়ার সেলফস, আমাদেরকে। আওয়ার সেলফস মানে কি? আমাদেরকে এট প্লে, প্লে মানে এখানে বোঝানো হয়েছে একটা চরিত্রকে। আমরা নিজেদেরকে খুঁজে পাই হচ্ছে একটা চরিত্রের মধ্যে। উইথ সাম ওয়ান হু বিফোর দ্য ইন্ড, অর্থাৎ একটা শেষ হতে না হতে আমরা নিজেদেরকে, অর্থাৎ যে বই পড়ছি এই বই পড়া শেষ হতে না হতে আমরা নিজেদেরকে একটা কি কল্পনা ভেবে, মানে একটা চরিত্র ভেবে ফেলি। মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, অথবা আমাদেরকে একটা কি করে ফেলি? আমরা তাদের একটা মানে যে চরিত্র তাদেরকে আমাদের একটা কি বন্ধু ভেবে ফেলি। এই জিনিসটা এখানে বলা আছে। পরের স্ট্যান্ডাটা দেখো, এখানে কি বলেছে?
অর উই সেল অ্যালং দ্য পেজ, এবং হচ্ছে আমরা অথবা, অর মানে কি অথবা, উই সেল, সেল মানে হচ্ছে ভ্রমণ করা, সেল মানে কি ভ্রমণ করা, ভ্রমণ বা হচ্ছে যাত্রা করা, সমুদ্রে যাত্রা করা অর্থ বোঝায়, ঠিক আছে। তাহলে অর উই সেল অ্যালং দ্য পেজ, আমরা হচ্ছে বইয়ের পৃষ্ঠার মধ্যে বা পাতার মধ্যে কি করি, যাত্রা করি, ভ্রমণ করতে থাকি। টু সাম আদার ল্যান্ড অর পেজ, এই ভ্রমণ আমরা কোথায় করি, ভ্রমণ করে কোথায় যাই, অন্য কোনো দেশে, ল্যান্ড মানে অন্য কোনো দেশ অথবা অন্য কোনো যুগে, এজ মানে হচ্ছে যুগ, অন্য কোনো যুগে অথবা অন্য কোনো দেশে আমরা হচ্ছে চলে যাই, ভ্রমণ করি, যাত্রা করে ফেলি বইয়ের মাধ্যমে। হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, কিন্তু আমাদের শরীরটা কোথায় রয়েছে, ওই যে ওই রোমে, ওই চেয়ারের মধ্যে আমাদের শরীরটা কি আটকা পড়ে আছে। বাট আমার মাইন্ডস ওভার দেয়ার, কিন্তু আমাদের মন সেখানে নেই। আমাদের মনটা কোথায়, আমাদের মনটা চলে গেছে অন্য কোনো যুগে বা অন্য কোনো দেশে। এটা এখানে বোঝানো হয়েছে। পরের স্ট্যান্ডাতে দেখো, ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই একটি জাদুর বাক্স। তাহলে বইকে এখানে কিসের সাথে তুলনা করা হলো, জাদুর বাক্সের সাথে তুলনা করা হলো। তাহলে আমরা বলতে পারি এই লাইনটা হচ্ছে মেটাফোর, এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে মেটাফোর। পরে দেখো, হুইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলকস, তার মানে কি, বই হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা ছোট বাচ্চাও কি করতে পারে, শুধুমাত্র একটা ছোঁয়ার মাধ্যমে খুলে ফেলতে পারে। কারণ কি, ধরো আমার কাছে একটা বই আছে, এটা একটা হচ্ছে ছোট বাচ্চার কাছে দিলা, সে এখানে তার কোনো কিছু নেই, জাস্ট এইভাবে উল্টে ফেললেই কিন্তু জিনিসটা খুলে গেল। তো এটাই বলা হয়েছে যে বই হচ্ছে এমন একটা জাদুর বাক্স যেটা তোমাকে অন্য কোনো কিছু করতে হবে না, জাস্ট একটা টাচ করার মাধ্যমে এটা খুলে ফেলতে পারবে, এবং এটা হচ্ছে কি একটা ছোট শিশুও এই কাজটা করতে পারবে, এই জিনিসটা এখানে বলা আছে। পরে দেখো, ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স, কিসের মাধ্যমে, তাদের হচ্ছে ওই আউটসাইড অর্থাৎ বইয়ের মলাটের মাধ্যমে, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, বই হচ্ছে এমন সব বিষয় তুলে ধরে যা তাদের পাঠকরা কি করে, পছন্দ করে বা ভালোবাসে। হোল্ড মানে হচ্ছে তুলে ধরা, হোল্ড মানে হচ্ছে তুলে ধরা, হোল্ড মানে হচ্ছে তুলে ধরা, তুলে ধরে অল থিংস, সকল বিষয়, থিংস মানে হচ্ছে বিষয়বস্তু, থিংস মানে হচ্ছে বিষয়বস্তু তুলে ধরে ফর দেয়ার লাভার্স, তাদের হচ্ছে প্রিয়দের জন্য, অর্থাৎ যারা হচ্ছে বই প্রেমী তাদের জন্য। হ্যাঁ, বই প্রেমীদের জন্য সকল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা এখানে তুলে ধরে বইয়ের মাধ্যমে। যেমন ধরো বাজারে ধরো একটা বিষয়ের চাহিদা রয়েছে, পাঠক একটা বিষয় সম্পর্কে পড়তে পছন্দ করছে, ধরো একটা গল্প পড়তে পছন্দ করছে, তাহলে বইও তো ঠিক যে বইয়ের হচ্ছে যিনি লেখক তিনি কিন্তু ওই পাঠকদের চাহিদা অনুযায়ী ওই বিষয়টাই বইয়ের মাধ্যমে তুলে ধরে, এই জিনিসটা এখানে বলা রয়েছে। আর হচ্ছে এই যে এই লাইনটা মেটাফোর, এটা পরীক্ষার মধ্যে আসার পসিবিলিটি রয়েছে, যে হোয়াই ইজ বুক ইজ আ ম্যাজিক বক্স, মানে এই কথাটা কেন বলা হয়েছে এটা এক্সপ্লেন করতে বলা হতে পারে। আসো এখন আমরা এই কবিতার থিমটা একটু পড়বো। দ্য সেন্ট্রাল থিম অর্থাৎ কেন্দ্রীয় থিম, মূল বিষয়বস্তু হচ্ছে অফ দ্য পোয়েম রিসলভস অ্যারাউন্ড দ্য ম্যাজিক্যাল অ্যান্ড ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ বুকস, বই হচ্ছে কি জাদুকরী এবং রূপান্তরকারী ক্ষমতায় বইয়ের, এই বিষয়টা এখানে বলা আছে। রিডিং broadens our horizons by expanding our imagination and transporting our minds to a world of wonders, new ideas and unique companions while our physical bodies remain stationary, মানে বলা হয়েছে এই বইয়ের মাধ্যমে আমাদের মনটা বা হচ্ছে আমাদের মাইন্ডটা এমন ভাবে ব্রোডেন্স হয়, মানে হচ্ছে বিস্তৃত হয়ে যায়, যে আমরা হচ্ছে বসে থাকি এক জায়গায় বাট আমাদের ইমাজিনারি পাওয়ারটা হচ্ছে অন্য জায়গায় চলে যায়। এই যে এখানে ফিজিক্যালি বলা আছে, দেখো ফিজিক্যালি আমরা থাকি হচ্ছে এক জায়গায়, বাট হচ্ছে আমাদের কি, আমাদের মাইন্ডটা বা আমাদের চিন্তা শক্তিটা আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যায়, নতুন নতুন আইডিয়া ভাবতে শেখায়। এটা এখানে বলা হয়েছে। আলটিমেটলি বুকস অ্যাক্ট, অ্যাক্ট মানে কি, অ্যাক্ট মানে হচ্ছে ধরো কোন একটা বিষয়ের অভিনয় করা, হ্যাঁ অভিনয় করা এখানে বলা হয়েছে। বুকস হচ্ছে এমন একটা ধরো প্রবেশদ্বার বলা হয়েছে এখানে, যেহেতু বইয়ের ভাষায় বলা আছে, অর্থাৎ বই হচ্ছে আমাদের জন্য এমন একটা চরিত্র, অ্যাজ আ ম্যাজিক্যাল গেটওয়ে, মানে কি একটি একটি জাদুকরী প্রবেশদ্বার, গেটওয়ে মানে প্রবেশদ্বার, টু ইন্টলেস নলেজ, যে জ্ঞানের কোনো শেষ নেই, জয় যে আনন্দের কোনো শেষ নেই, অ্যান্ড অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার মানে কি, অ্যাডভেঞ্চার মানে হচ্ছে কোনো কিছু
আবিষ্কার করা বলতে পারো, কোন একটা কৌতূহলী মানে বিষয় নিয়ে কৌতূহল, মানে জিনিসটা সম্পর্কে তোমাকে আরো জানতে হবে, এই টাইপের বিষয়কে আমরা অ্যাডভেঞ্চার বলে থাকি। তো এই সব বিষয় হচ্ছে আমরা কিসের মাধ্যমে জানি? বইয়ের মাধ্যমে জানি। তাহলে এই গেল হচ্ছে আমাদের থিম। এরপর আসা হচ্ছে বইয়ের কোয়েশ্চেন গুলো সহ, যে কোয়েশ্চেন গুলো আমাদের আসতে পারে পরীক্ষায়, ওই টাইপের কোয়েশ্চেন গুলো দেখা হয়েছে। হোয়াই ডাজ দ্য পোয়েট কল ইজ বক্স আ ম্যাজিক বক্স, ইজ বুক আ ম্যাজিক বক্স? কবি কেন প্রত্যেকটা বইকে একটা জাদুর বাক্সের সাথে তুলনা করেছেন? কেন? আ ম্যাজিক বক্স টেকস আস বাই সারপ্রাইজ বাই ব্রিঙ্গিং আউট এক্সাইটিং থিংস। ম্যাজিক বক্সের কাজ কি? ম্যাজিক বক্সের কাজ হচ্ছে আমাদেরকে নতুন নতুন বিষয় দিয়ে কি করে দেওয়া? অবাক করে দেওয়া। সিমিলারলি, একইভাবে a book can take us to the wonders world of surprise and exciting events. একইভাবে বইও আমাদেরকে বিভিন্ন ইভেন্ট, ঘটনা সম্পর্কে, বিষয় সম্পর্কে কিন্তু কি করতে পারে? অবাক করে দিতে পারে। That's why the poet calls a book a magic box. দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখো, what does the poet say about the good things that reading a book can do to you? তোমার জন্য একটা ভালো বই পড়লে কি হতে পারে, এই জিনিসগুলো এখানে বলা আছে। সো একইভাবে দেখো এখানে আরো অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে, যেগুলো হচ্ছে তোমার পরীক্ষার মধ্যে আসার মতো। তো তোমার যদি আমাদের এই পিডিএফটা সংগ্রহ করতে চাও তুমি, তাহলে তোমার যে কাজটা হবে, আমাদের ফেসবুক পেজটা অর্থাৎ এই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে তোমার 5 জন বন্ধুকে মেনশন করে আমাদের পেজ ইনবক্স করলে আমরা তোমাকে এই ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই। আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাই।